দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হযরতে ওসমান গনি বলেন, আমি আবু বকরের গলায় ধরে কান্দি, আবু বকর গো, নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে গেল, তোমাকে দেখলে আমরা শান্তি পাই, তোমার কথাগুলো শুনলে আমরা শান্তি পাই, তুমি এইভাবে কেন কান্দো? আবু বকর বলেন, ওসমান গনি রে, আজকে রাত্রে রাসূল আমারে ডাক দিয়েছে। রে আবু বকর, তুমি না ছিলে আমার হিজরতের সাথী, তুমি না ছিলে আমার গুহার সাথী, তুমি না ছিলে আমার মদিনা যাওয়ার সঙ্গী, তুমি না গুহার মধ্যে আমি যে ঘুমিয়েছিলাম তোমার উরতের উপর মাথা রেখে, তোমাকে যে সাপে দংশন করেছে, তুমি যে জীবন দিতে রাজি, আমি রাসূলের ঘুম ভাঙাইতে রাজি না। আবু বকর, 2 বছর 2 মাস 10টা দিন পার হয়ে গেল, আমি রাসূল একা একা রওজায় শুয়ে আছি। তোমার কি মন চাই না রে আবু বকর আমার পাশে শোয়ার জন্য? আমি রাসূল আর কতদিন একা একা থাকবো? এমনি সময় দয়ার নবী মায়ার নবীর ডাক আবু বকরের কানে লাগলে আবু বকর ঘুম থেকে উঠে কাঁদতেছেন, নবী আমাকে ডাক দিয়েছে, বিদায় হয়ে যাব। ফজরের নামাজ পড়ে বিছানায় বসে কান্দে। ওসমান গনি বলেন, কান্দো কেন? ও ওসমান গনি, আমি বিদায় হব, কান্দি। ওসমান গনি, শোনো গো, আমি তো নবীর প্রেমে, নবীর ভালোবাসায়, নবীকে খুশি করে আল্লাহকে পাওয়ার জন্য আমার সকল সয় সম্পত্তি বিলীন করে দিয়েছি। 10টা পাই পর্যন্ত আমি আবু বকরের ঘরে নাই। আজকে রাত্রে আলু জ্বালাবো, তোল কিনার পয়সা পর্যন্ত আমার ঘরে নাই। এরে ওসমান গনি, আমি যদি আজকে মৃত্যুবরণ করি, কথা দাও আমি আবু বকরের কাফনের কাপড় কিনা দিবানি। সংক্ষেপ করে দিলাম, এই নবীকে চিনার পরে আবু বকর এইভাবে সব বিলীন করে দিয়েছে। আমার নবী একদিন মসজিদে নববীতে গায়ের চাদর মুবারক বিছাইয়া ডাকতেছেন, দেখি কে আমারে চিনো, কে আমারে কিনবা, কে আমাকে ভালোবাসো।